আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অন্তরের অন্তর থেকে ভালোবাসা। আজ আমরা রমাদান মাসে উপস্থিত হয়েছি। এই রমাদান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফি মিন বিইzni কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের সূরা কদর একটি সূরা নাযিল করেছেন। এই কদরের রাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রমাদান সম্পর্কে কেন্দ্র করে রমাদানের শেষ দশকে আমাদেরকে কদর রাত তালাশ করতে বলেছেন। দেখি আমরা বাংলাদেশে কদর রাত পাই কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 9 বছর আগে থেকে তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম রাখলেন, এরপরে 20 রমাদান যাওয়ার পরে যখন 10 দিন থাকতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শবে কদর তালাশ করার জন্যে এই শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা বেজর রাত্রিতে শবে কদর তালাশ করো। আমরা 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত এগুলো তালাশ করতে থাকি। আজ দেখি যেদিন সৌদিতে 21-এর রাত হয়, বাংলাদেশের রাত আর সৌদির রাত 3 ঘন্টা কম বেশি হয়ে চলে। আর যখন 3 ঘন্টার কারণে একই সঙ্গে রাত চলে, যেদিন সৌদিতে 21-এর রাত হয় পরদিন বাংলাদেশে হয় 22-এর রাত, অথচ সেদিন আমরা পরদিন আবার 21-এর রাত তালাশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শবে কদরের যে তালাশ করি আমরা বেজর রাত হচ্ছে 5টি, অথচ আমরা 5টি রাত তালাশ করে 10টি রাত তালাশ করছি বেজর রাত। আগে সৌদিতে 21-এর রাত পালন করছি, পরের দিন বাংলাদেশে 21-এর রাত পালন করছি। সৌদিতে আগের দিনে 23-এর রাত পালন করছি, পরের দিন বাংলাদেশে 23-এর রাত পালন করছি। সৌদিতে আগের দিনে 25-এর রাত তালাশ করছি, বাংলাদেশে এসে পরের দিন 25-এর রাত তালাশ করছি। সৌদিতে আগের দিনে 27-এর রাত তালাশ করছি, পরের দিন বাংলাদেশে এসে আবার 27-এর রাত তালাশ করছি। সৌদিতে আগের দিনে 29-এর তালাশ করছি, বাংলাদেশে আবার পরের দিন এসে 29-এর তালাশ করছি। তাহলে রাত তো বেজর 10টি হয়ে গেল। আগাদিন সৌদিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর নাযিল হয়েছে, আবার বাংলাদেশে পরদিন শবে কদর নাযিল হবে, এমনটি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় যে কোনো একটা ঠিক, হয় সৌদির শবে কদর ঠিক, না হয় বাংলাদেশের শবে কদর ঠিক। আপনি যদি বাংলাদেশে বসে থেকে শবে কদর তালাশ করেন, বেজরাত তালাশ করেন, আপনাদেরকে বলে গেলাম আমার কিয়ামত পর্যন্ত আপনারা শবে কদর তালাশ পাবেন না, ইনশাআল্লাহ বাংলাদেশে পাবেন না। তালাশ করতে হলে সৌদি থেকে শুরু করে 19-এর রাত থেকে শুরু করবেন, বাংলাদেশের 19-এর রাত থেকে শুরু করে দশক পর্যন্ত, শেষ দশক পর্যন্ত 30 পর্যন্ত আপনাদেরকে প্রতি রাত্রি জাগতে হবে, তাহলে আপনারা শবে কদর রাত্রি পাবেন। তাছাড়া বাংলাদেশে শবে কদর রাত তালাশ করতে গিয়ে যদি আপনি বেজরাত তালাশ করতে যান তাহলে পাবেন না। আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের যে রাতের কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রিতে আমি কদর রাত্রিতে আমি কোরআনকে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তোমরা কি জানো? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফিশ শাহর, সেই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে যেই মাস আমরা
যে রাত্রি আমরা তালাশ করছি সেই রাত্রি তো বাংলাদেশে মিলছে না, তাহলে আপনি তালাশ করে কেন হতাশ হয়ে যাচ্ছেন? একবার ভেবে দেখেছেন? আসলে সঠিক বোঝার চেষ্টা করি এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।